প্রিয়ার সাথে কিছুক্ষণ পেজে সকলকে স্বাগত জানাই। আজকে আবারও একটা রেসিপি নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। চলো দেখা যাক আজকের রেসিপিতে কী আছে। কড়াইতে আমি প্রথমে পটল ভেজে তুলে রেখেছিলাম, সেই তেলেই চিংড়ি মাছগুলোকে ভেজে তুলে নিয়েছি। তারপর অল্প করে তেল দিয়ে ফোড়ন দিয়েছি, তেজপাতা, গোটা জিরে, দারচিনি। ফোড়ন দেওয়ার পর ফোড়ন দিয়ে যখন স্মেল এলো ভালো সুন্দর, তখন আমি টমেটো, আদা বাটা, নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কা, কাঁচা লঙ্কা, ঝাল লঙ্কা দিয়ে ভালো করে মশলাটা কষেছি। আমি চিনির পরিবর্তে এখানে বাতাসা অ্যাড করেছি। ভালো করে কষেছি যতক্ষণ না অবধি তেল ছেড়েছে আর টমেটোটা খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে। তারপর কড়াইতে জল ফেলে রাখা সেদ্ধ আলু দিয়ে ভালো করে নাড়তে দিয়েছি মশলার সাথে। বেশ কিছুক্ষণ নাড়ানোর পর পটল ভাজাগুলো দিয়ে দিয়েছি। দিয়ে বেশ ভালো করে নাড়ানোর পর আমি চিংড়ি মাছ দিয়েছি, জল ঢেলে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। ভালো করে চিংড়ি মাছ, আলু, পটল একসাথে ফুটে উঠলে গরম গরম ভাতে পরিবেশন করেছি। এই হলো আজকের রেসিপি। আর সবথেকে বড় কথা হচ্ছে, চিংড়ি মাছ যে কোনো রান্নার সাথে যায়, খুব টেস্ট হয়, এর একটা আলাদা মাত্রাই বেড়ে যায় স্বাদের। তো আজকে এই আলু পটল চিংড়ি দিয়েই এক থালা ভাত নিমিষে সাবার হয়ে গেল। তো আমার এই রান্না তোমাদের যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করো এবং সবসময় পাশে থেকো সাবস্ক্রাইব করে। থ্যাংক ইউ।